मुआज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्रिया যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার সুস্থ শরীরে মাহে রমজানের মাঝের 10 মাগফিরাতের 10 এর ভিতরে পবিত্র জুমআত দিন অতিক্রম করার তৌফিক দান করছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতর আসছে যে দিনের মুযাকারার উদ্দেশ্য, কোরআন হাদিসের আলোচনার উদ্দেশ্য হচ্ছে জান্নাতের বাগান করব। আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে রহম করে মসজিদে আনছেন এবং জান্নাতে বসার তৌফিক দান করেছেন। এটাও আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় পরম ইহসান। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছেন, গত জুমআয় যে বিষয় আলোচনা করতেছিল, যে জুমআর আলোচ্য বিষয় ছিল যে যাকাতের মাসারিফ, যাকাতের মাসারিফ বা ক্ষেত্রস্থল বা কাদের উপরে যাকাতকে খরচ করা যায়, কারা। তো আলোচনার ভিতরে সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 8 শ্রেণীর কথা উল্লেখ করে দিয়েছেন। কয় শ্রেণীর কথা? 8 শ্রেণীর লোকের ক্ষেত্রে যাকাত, আপনার যাকাত আপনি প্রদান করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নামাজ সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। এই যে প্রথম দুই প্রকার চলে আসছে। নিশ্চয়ই যাকাতের হকদার হলো, যাকাতের প্রকৃত হকদার হচ্ছে আল ফুকারা, ওই সকল দরিদ্র লোক, যে সকল দরিদ্র লোকের দিন আনে দিন খায়, বা একদিন কাজ না করলে পরের দিন তার রুজি আহার চিন্তা করতে হয়, এরকম লোক। মোট কথা 2 দিন 5 দিন 10 দিন যদি তার কাছে ফিটেও থাকে, তারপরেও সে খুব অভাবী মানুষ, তার উপরে নিজের উপরে যাকাত দেওয়া প্রযোজ্য হয় না। এই হচ্ছে এই ব্যক্তিকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ফাকির। কি বলা হয়? ফাকির। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তির থেকেও নিঃস্ব ব্যক্তি, যার কাছে 2 বেলা বা 1 বেলা একদিনের খাবার ওজুদ নাই, তাকে বলে মিসকিন। তাকে কি বলে? মিসকিন। তো এই ফাকির এবং মিসকিনের ভিতরে পার্থক্য আছে ভাই। পার্থক্য পারিভাষিক পার্থক্য, ইসতিলাহের পার্থক্য। তো যে ফাকির, যে তার থেকে মিসকিন আরো বেশি হকদার, যে ফাকির তার থেকে আরো কি মিসকিন আরো বেশি হকদার। যদি আপনার এরকম থাকে যাকাত প্রদান করতে 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 আর অল্প কিছু টাকাই আছে, এখন 2 জন আছে, একজন ফকির আছে, একজন মিসকিন আছে, তাহলে আপনি কাকে দিবেন? তো মিসকিনকে দিবেন। কাকে দিবেন? মিসকিনকে দিবেন। কারণ সে নিঃস্বতার দিক থেকে সে আরো বেশি, সে মোকাবিকি আপনার যাকাতের আরো বেশি। 2 প্রকার গেল। কয় প্রকার গেল? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। 3 নম্বর প্রকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আমিলিনা আলাইহা। অর্থাৎ যাকাতের এই উঠানোর যে দায়িত্বশীল যারা আছে, ওই সমস্ত আমলাদের বেতন এই যাকাতের থেকে দেওয়া যাবে। ওই সমস্ত আমলাদের বেতন কি করা যাবে? থাকে না সরকারি কর্মকর্তা কর্মচারী, আমিলা মানে কি? কর্মকর্তা। আমিলা মানে কি? এটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? কর্মকর্তা আছে না, কর্মচারী না, কর্মকর্তা, অফিসার, তাকে কি বলে? আমিল। আরবিতে কি বলে? আমিল। বলে আমিলিনা আলাইহা। এই আমিলের বহুবচনই হলো আমিলিনা। 3 নম্বর হইতেছে যাকাতের ক্ষেত্রে বা যাকাতের ক্ষেত্র, খরচের ক্ষেত্র বা দেওয়া যাবে হইতেছে ওই সকল ব্যক্তিরা যারা যাকাত আদায় করে, যাকাত কালেকশন করে, যাকাতের ব্যাপারে দৌড়াদৌড়ি করে, যার চাকরি হইতেছে যাকাত ফান্ডের থেকে। তো তার বেতনটা মাস শেষে ওই যাকাত ফান্ডে থেকে দেওয়া যাবে। এটা আমি দিব না, দিব রাষ্ট্র। কে? এটা আমার আপনার জিম্মাদারি। 3টা গেল। কয়টা গেল? ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বর যারা। তো 3 নম্বরের ক্ষেত্রে একটা উদাহরণ আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। কি ছিলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? চাচাতো ভাই ছিলেন। কে ছিল? তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে খুব কাছের বংশের লোক, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে আব্বাস মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা চাকরি দেন, যাকাতের উসুলকারী হিসেবে। থাকে না নিকটাত্মীয় থাকলে বা কাছের কেউ থাকলে তো আমরা চাকরির জন্য কি করি? সুপারিশ করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গেছেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে সুপারিশ করার জন্য, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো যাকাতের নিয়ত বা আপনি তো শারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? শারে আছেন। তো আপনি এই যে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাকরি ব্যবস্থা করে দেন এই যাকাতের উসুল করার ক্ষেত্রে বা যাকাতের আমিল হিসেবে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি হাদিস বলছিলেন যে ইন্না লিহাদিহিল আমওয়াল, যে এই সকল যাকাতের মাল হইতেছে আওসাকুল লিনাস, মানুষের যে এই সকল মাল, এই যাকাতের যে সমস্ত মালগুলো আছে এগুলা কেমন যেন মানুষের ধন সম্পদের একটা ধুলাবালির মতো বা ময়লা। যাকাতটা কি বলেন? ধন সম্পদের ময়লার ন্যায়। আর এই ময়লা আলে মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে খাওয়া হারাম। এই বুঝে আসছে? তো ওই চাকরি তাকে দিলেন না, ওই চাকরি কি করলেন না। এই থেকে বনু আব্বাস বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিম যারা আছে, হাশিমি এবং আব্বাসী, এরা যাকাতের মাল কি করতে পারে? তাদেরকে দেওয়া যায় না। তাদের কি করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধরদেরকেও কি করা যায় না? যাকাত দেওয়া যায় না। এই হাদিসের ভিত্তিতে, তাই বুঝে আসছে? এই হাদিসের ভিত্তিতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ইন্না লিহাদি আমওয়াল আওসাকুল লিনাস, এই সকল মাল যেগুলো আছে যাকাতের মাল, অর্থাৎ শতকরা যে 2.5 টাকা বের হয়, এটা আওসাক, এগুলো হইতেছে মানুষের সম্পদকে পবিত্রকারী, যেটা পবিত্র করে বা যেটা পরিষ্কার করে। আমরা ফিল্টার লাগাই, ওই ফিল্টারের যে পিউরিফাইং যেই মেশিনটা করে, ওইটা কি সুন্দর থাকে নাকি অসুন্দর হয়ে যায়? অসুন্দর হয়ে যায় না, একদম কালো হয়ে যায়, লাল হয়ে যায়। তো এই অন্য সকল মাল গুলোর ভিতরে খারাপ এইগুলা বা গুনাহগুলোকে যাকাত পরিশুদ্ধ করে। তো যেটা পরিশুদ্ধ করে সেটা ময়লা হয়ে যায়, সেটা কি হয়ে যায়? পরিশুদ্ধকারী কি হয়ে যায়? ময়লা হয়ে যায়, স্বাভাবিক। ওই সাকরির মতো, ফিল্টারের সাকরির মতো অবস্থা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইগুলা, এই মালগুলো মানুষের মালকে পবিত্রকারী, এগুলো মুহাম্মাদের জন্য এবং আলে মুহাম্মাদের জন্য নিষিদ্ধ। আলে মুহাম্মাদের জন্য কি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের ক্ষেত্রেও যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না। ঠিক আছে? এটা প্রাসঙ্গিক ভাবে আসল দিকে বললাম। 4 নাম্বার হইতেছে মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম, এই প্রকারও রহিত হয়ে গেছে। এই প্রকারও কি? কারা? সফওয়ান ইবনে উমাইয়া নামের একজন ব্যক্তি ছিল। সফওয়ান ইবনে উমাইয়া নামের একজন ব্যক্তি ছিল। তো সে খুব প্রভাবশালী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দিকে ধাবিত করার জন্য, সময় অসময় এবং কয়েকবার অনেক বড় বড় হাদিয়া দিয়েছেন, 100 উট হাদিয়া দিয়েছেন, কিন্তু তিনি মুসলমান না। তিনি কি না? তিনি মুসলমান না। নাম কি বললাম? সফওয়ান ইবনে উমাইয়া। কেন দিয়েছেন? তার মনটা যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়। মনটা যেন কি হয়? ইসলামের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার মতো সুমামা ইবনে উসাল সহ আরো কয়েকজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় হাদিয়া দিয়েছেন, কিন্তু তারা মুসলমান ছিলেন না। কি ছিলেন না? মুসলমান ছিলেন না। কিসের কারণে? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এইটা চতুর্থ যে প্রকারটা আছে, এই চতুর্থ প্রকারের ভিতরে তারা শামিল, অর্থাৎ অমুসলিম ব্যক্তি যাদের অন্তরে ইসলামের ভালোবাসা পয়দা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ দিয়েছেন। কিন্তু এই হুকুমটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এই আয়াত নাযিলের মাধ্যমে এই হুকুমটা রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। রহিত মানে কি? মানে আগের হুকুমটা এখন আর বলবৎ নাই। এখন আর আপনি ইচ্ছা করলে অমুসলিমকে কি করতে পারবেন না? যাকাত প্রদান করতে পারবেন না। ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই বিদায় হজের সময় শেষ হয়ে গেছে। এই কথা বুঝে আসছে না? বলে লাগতেছে কথা বুঝতে পারতেছেন তো? কয়টা গেল? 4টা গেল। কয়টা গেছে? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 5 নাম্বার হলো ওয়াফির রিকাব। 5 নাম্বার ওয়াফির রিকাব। রিকাব মানে হইতেছে কি তো লাশ যারা বিক্ষুনের বহুবচন রিকাব, একদম স্বাভাবিক গোলাম যারা আছে। এখন তো আর গোলামের যুগ নাই। এখন কিসের যুগ নাই? গোলামের যুগ আছে? নাই। এই গোলামকে যাকাত দেওয়ার ব্যাপারে কি? গোলামকে যাকাত দিচ্ছেন কিসের জন্য? যেন সে এই টাকা দিয়ে বা মুনিবের থেকে ছাড়া পাইতে পারে। মুনিবের থেকে কি পাইতে পারে? ছাড়া পাইতে পারে। এই হলো এক সুরত। এরকম গোলামকে আরবি ভাষায় বলে মুকাতিব। কি বলে? মুকাতিব, মুকাতা, মুকাতিব বা মুকাতা দুটোটাই চলে। মানে হইতেছে মালিকের সাথে তার চুক্তি হয়েছে যে আপনি যদি আমাকে 2 লক্ষ টাকা দেন তাহলে আপনি আজাদ। তাহলে আপনি কি? আজাদ।
এখন এই 2,00,000 টাকা যদি আপনি আমাকে দেন তাহলে আপনি আজাদ হয়ে যাবে। এই চুক্তিতে মালিকের সাথে সেই গোলাম চুক্তিবদ্ধ। এখন 2,00,000 টাকা সে যাকাত ফান্ডে থেকে উসুল করতে পারবে, বা আপনি তাকে যাকাত প্রদান করতে পারবেন, যাকাত প্রদান করতে পারবে। এখন এই 2,00,000 টাকা পায় সে কি হলো, নিজেকে নিজে মুক্ত করতে পারবে। তাহলে বড় একটা সবের কাজ হলো না? সেও যাকাতের মাসলা, এটা রহিত হয়ে যায় নাই, কিন্তু এই হুকুমটা এখন পাওয়াটা খুব দুষ্কর। এখন তার গোলাম নাই, আছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাতুন হাক্কুন আলাল্লাহি আউনুকুম। তিন ব্যক্তি এরকম আছে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি এরকম আছে, হাক্কুন আলাল্লাহি আউনুকুম, আল্লাহর হক বা আল্লাহ নিজের জন্য অবধারিত করে নিছে যে তাদেরকে সাহায্য করবেন করবেন করবেন, অবশ্যই করবেন। এরকম কয় ব্যক্তি আছেন? তিন ব্যক্তি আছেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। প্রথম হইতেছে আল গাযী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে বের হইলো এবং যুদ্ধ করে জান নিয়ে ফিরে আসলো। এই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন। এই ব্যক্তিকে আল্লাহ কি করবেন? একে কি বলা হয়? গাজী বলে। কি বলে? গাজী। এই গাজীকে আল্লাহ রব্বুল আলামিন সহায়তা করবেন, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে দিয়েছেন। দুই নম্বর হইতেছে ওয়ান মুকাতিব আল্লাযী ইউরিদুল আদা। ওই মুকাতাব গোলাম, ওই মুকাতাব গোলাম, যে মুকাতাব গোলাম তার এই মালিকের টাকাটা আদায় করার ইচ্ছা করছে। মালিকের টাকাটা কি করছেন? আদায় করার ইচ্ছা করছে। যে বললাম ওই গোলাম, যে গোলাম চুক্তিবদ্ধ হয়েছে যে কোনো একটা টাকা যদি তাকে দেওয়া হয়, তার মালিককে দেওয়া হয়, সে আজাদ করে নেবে। এই গোলামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ, যে এই গোলামকে আল্লাহ সাহায্য করেন ওই টাকা আদায় করার ক্ষেত্রে। এই বুঝে আসছে? হাদিসের সাথে আলোচ্য বিষয়ের বিষয়বস্তু মিল বুঝতে পারছেন? হ্যাঁ। তিন নাম্বার হইতেছে ওয়ান নাকিবুল আল্লাযী ইউরিদুল আতা। ওই বিবাহকারী ব্যক্তি, ওই বিবাহকারী ব্যক্তি যে বিবাহের দ্বারা নিজের চরিত্র পবিত্রতাকে চায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা করেন। তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা করেন, এবং করেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করেন। হাক্কুন আলাল্লাহ, হাক্কুন আলাল্লাহ মানে কি? আল্লাহ নিজের ক্ষেত্রে এটা ধার্য করে নিছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেনই। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নিজের ক্ষেত্রে এটাকে আবশ্যক করে নিয়েছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সহায়তা করবেন। এর ভিতরে প্রথম ব্যক্তি হইতেছে ওই গাজী, যে আল্লাহ রাস্তায় জিহাদে বের হলো এবং নিজের জান নিয়ে ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরিবার পরিজনকে হেফাজত করবেন। দুই নম্বর ব্যক্তি ওই চুক্তিবদ্ধ গোলাম, যে চুক্তিবদ্ধ গোলাম যে মালিকের সাথে চুক্তি করছে যে কত টাকা দিলে সে আদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকা আদায়ের ক্ষেত্রে তাকে সহায়তা করবে। তিন নাম্বার হইতেছে ওই যুবক, যে যুবক নিজের চারিত্রিক স্খলনের ভয় পায়, নিজের চারিত্রিক স্খলনের ভয় পেয়ে সে বিবাহ করতে চায়, বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালিভাবে সমস্ত দিক থেকে সহায়তা করবে। এই তিন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা করা কি মাস্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে অবধারিত করে নিছেন, নিজের ব্যাপারে কি করে নিছেন? অবধারিত করে নিছেন। তাহলে আলোচ্য বিষয়ের ভিতরে পঞ্চমটা আলোচনা চলতেছিল, ওয়াকিল রিকব, যাকাত আপনি কাকে আদায় করবেন? ওয়াকিল রিকব মানে কি? ওই গোলাম। এরপরে ষষ্ঠ মুখারের ভিতরে বলতেছে ওয়াকিল রিকব ওয়াল গারিমিনা, গারিমিনা। গারিম মানে কি? গারিম মানে হইতেছে ঋণগ্রস্ত ব্যক্তি। কে? ঋণগ্রস্ত ব্যক্তি। সে ধনী মানুষ, তার অনেক ধন সম্পদ আছে, কিন্তু সে সাথে সাথে আরো বেশি ঋণী, সাথে সাথে কি আরো বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে। 1 কোটি টাকা সম্পদ আছে, 1,20,00,000 টাকা সে 1,20,00,000 টাকা সে ঋণ আছে, মানে 20 লক্ষ টাকা আরো বেশি আছে তার ঋণ। আপনি তাকে কিছু জাকাত দিয়ে যায় যে ভাই আপনি আপনার ঋণটা পরিশোধ করেন, হতে পারে কি পারে না, আপনি সততার ভিতরে থাকতে পারেন। সে ধনী মানুষ, কিন্তু সে এখন ঋণগ্রস্ত হয়ে গেছে।